গেলে সমস্যা। যা বলতেছিলাম, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিয়ামত কি হয়ে যায়? কিয়ামত অনেক দূরে আছে, আবার অথবা কাছেও আছে। আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? জোরে বলেন, কে ভালো জানে? পাঁচটা জিনিস কোন পাশে ধরবো? কথা বললে অনেক কথা বলবো। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে। জোরে বলেন, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ। এটার একটা ঘটনা মনে রাখবেন, ইমাম মালিকের ঘটনা। আপনারা স্মরণ করে দেবেন, বলবো একসময় ইনশাআল্লাহ। এখন যেই লাইনে চলছি, আলামুল বারজাখ 3 নাম্বার। বলছিলাম দুনিয়া কয়টা? 4টা। আলম কয়টা? 4টা জগৎ। 1 নাম্বার আলামুল আরওয়াহ, যার ঘটনা এখন বলবো। 2 নাম্বার হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। যখন আমরা এখানে বসবাস করতেছি, এটা হলো দুনিয়ার জগৎ। কিন্তু মানুষ যখন ইন্তেকাল করবেন, কবরে চলে যাবেন, কবর থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই যে একটা সময়, এই যে একটা যুগ, এই যে একটা অনন্তকালের যুগ, এই যুগটার নাম হলো আলামুল বারজাখ। 3টা গেল। আরেকটা হলো আলামুল আখিরাহ, যার শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। 4টা জগতের মধ্যে একটা জগতের নাম হলো আলামুল আরওয়াহ। আলামুল আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা একটা মাহফিল করলেন। অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহু ছিল, রূহু নামক মানুষ ছিল, মানুষের রূহু ছিল। রব্বুল আলামিন সেই কনফারেন্সের মধ্যে উঠে গেল বসা। রব্বুল আলামিন এই কনফারেন্সের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আল্লাহ কি আমাদের রব না? জোরে বলেন, আল্লাহ কি আমাদের রব না? আমরা সবাই তখন বলেছিলাম, ক্বালু বালা ওয়া শাহিদনা। ও রব্বুল আলামিন, আমরা সবাই আপনার বান্দা, আর আপনি হলেন আমাদের রব, রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেই মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মানুষকে ডাক দিয়ে বড় মায়া করে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সম্প্রদায়, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই রবের ইবাদত করার কথা বলছেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, আমি রব, আমি রব, আমার তোমরা ইবাদত করো। আমার দিকে তাকান, আল্লাহ কি বলছেন? আমি রব, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তার ইবাদত করো। আল্লাহ কি বললেন? ইবাদত করতে। কি বলছেন? জোরে বলেন, কি বলছেন? আপনারা জিমায় গেলেন নাকি? এত অল্প সময় জিমায় গেলে তো চলবে না। পথ অনেক দূর, যাতে যেতে হবে অনেক দূর, কথা আছে অনেক বেশি। অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা রাগ করছেন? রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত। ইবাদত কি? এখন যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করি ইবাদতটা কি জিনিস, উনি বলবে ইবাদত আবার কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই তো ইবাদত। তাই নাকি? ইবাদত কি এগুলা, নাকি আরো ইবাদত আছে? ইবাদতের সংজ্ঞা দিয়েছেন মুআজামুল ওয়াসিত নামক কিতাবের মধ্যে। ইবাদত কি জিনিস? আল ইবাদাতু হিয়া ইসমুন লিকুল্লি, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি। ওই ইবাদত হলো ওই জিনিসের নাম, লিকুল্লি, সব কিছু। কোন কিছু? লিকুল্লি, সব কিছু। মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন। দুইটা ইবাদত কি? ইউহিব্বুহুল্লাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন, ওয়া ইয়ারদাহু,
যা তার সন্তুষ্ট চিত্তে করা হয় এটাকে বলা হয় ইবাদত মিনাল আকওয়ালি ওয়াল আমালিজ যাহিরাতি ওয়াল বাতিনা। সেটা কিভাবে হবে? মিনাল আকওয়াল, কথার মাধ্যমে। আপনারা এখানে শুনতেছেন কি? এটা কিন্তু শিখার বিষয়। আমরা এখানে ইসলাহি মজলিস করছি সুরের জন্য না, সুরের জন্য করছি। আমার কিন্তু সুর অত ভালো না, ওয়াজ করবো কাজে লাগার জন্য। যারা হেদায়েতের নিয়তে আসেন নাই, আসছেন সুর শোনার জন্য, আল্লাহ রাস্তায় মাপ চাই, তাদের মানসা, তাদের চাহিদা আমি পূরণ করতে পারবো না, অত পাওয়ার নাই আমার। যা বলতেছি মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। ইবাদত কি জিনিস? মুআজামুল ওয়াসিতের মধ্যে গ্রন্থকার বলেন, মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ওই আমলকে বলা হয়, ওই কথাকে বলা হয়, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ওই কথাকে ইবাদত বলা হয়, ওই আমলকে ইবাদত করা হয়, গোপনে হোক আর প্রকাশ্যে হোক। যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে করা হয়। সুবহানাল্লাহ। বোঝা গেল ইবাদত কি জিনিস? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এদিকেই খালি ইবাদত করবেন না আরো কিছু আছে? আরো আছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানব সকল, ইবাদত করো সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। রব আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি আমাদেরকে যে করলেন তার একটা সূচনা আছে। সূচনা লগ্নে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমরা কার প্রতিনিধি? জোরে বলেন, কার? ফেরেশতারা একটু অতীত ইতিহাসের অভিজ্ঞতায়, এগুলো আপনারা জানেন, তবুও বলতেছি। আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় বলছেন, তোমরা মুমিনদের সামনে একটু আলোচনা করো, কেননা এটা তাদের জন্য উপকার। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জানা বিষয়টা খেয়াল করাই দিলে এটা আপনাদের জন্য উপকার হবে। ফেরেশতারা অতীত ইতিহাসের অভিজ্ঞতায় বলেছিল, না দরকার নাই, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার ইবাদত করি। কি দরকার? মানে একটা ওপিনিয়ন দিতেছেন। এর দ্বারা আল্লাহ উম্মতকে শিখাইলেন, আল্লাহ মানুষকে শিখাইলেন যে কোনো কাজ করলে মশওয়ারা করতে হয়। কি করতে হয়? জোরে বলেন, কি করতে হয়? আল্লাহর মশওয়ারা করার দরকার আছে? না না, আল্লাহর মশওয়ারার দরকার নেই। আল্লাহ হলো কাদির, সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ মানুষকে বোঝানোর জন্য একটা কনফারেন্স করলেন যে আমি এক খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা তাদের অতীত ইতিহাস কি ছিল? আল্লাহ মানুষ সৃষ্টির 30,000 বছর পূর্বে এই দুনিয়ার মধ্যে জিন পাঠাইছিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু তারা দুনিয়ার মধ্যে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল। এই জন্য তাদের ওপিনিয়নের ভাষাটা এরকম ছিল যে তারা দুনিয়ায় এসে ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে। দরকার নাই, আমরাই তো আছি আপনার ইবাদত করি। আল্লাহ তখন বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো। জোরে বলেন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ যা জানেন আমরা কি সেটা জানি? তিনি যে এখানে সূক্ষ্ম একটা বিষয় রেখে দিয়েছেন, এই বিশ্ব সভার সভাপতি একজন নির্বাচিত আছে, যাকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে, তার এই মনোনীত দিনকে পরিপূর্ণ করে দিবেন। ওই ব্যক্তি তো এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। তিনি কে বলেন তো? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার মাধ্যমে তার শেষ
বক্তব্যের মাধ্যমে এই দুনিয়াবাসীকে, ইসলাম ধর্মকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, তার নবী মুহাম্মদুর রাসূলকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সত্তা এবং ধর্ম হিসেবে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে নবী করিম রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করে দিলেন, দিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করে, দুনিয়ার মধ্যে তার বান্দাদেরকে সৃষ্টি করে তার সুপ্ত এই কুদরতকে জাহির করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যে রব, এটা সুপ্ত অবস্থায় ছিল, আল্লাহ পাক এটা জাহির করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ সকল, একই আয়াত, তোমরা ওই রবকে ভয় করো। হে মানুষ সকল, তোমরা ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন, এক নফস, এক মানুষের থেকে অনেকগুলো মানুষে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? উসুল আছে, একটা ফিকহের কিতাবে একটা উসুল আছে, ফিআলুল হাকিমি, উলামায়ে কেরাম আছেন জানেন, ফিআলুল হাকিমি লাম ইয়াখলু আনিল হিকমা। সুবহানাল্লাহ। ফিআলুল হাকিমি লাম ইয়াখলু আনিল হিকমা। হাকিম যিনি জ্ঞানী প্রজ্ঞাময়, তার কোন কাজ লাম ইয়াখলু আনিল হিকমা, তার কোন কাজ হিকমত ছাড়া কোনদিন হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ যে সৃষ্টি করলেন তার একটা হিকমত আছে না নাই? এটা কাজ না? আল্লাহ যে সৃষ্টি করলেন একটা কাজ না? তো আল্লাহ সৃষ্টি করলেন কি কারণ? আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এখন বলতে পারেন যারা সচেতন আছেন তারা ছাড়া অনেকে বলতে পারেন আল্লাহ খালি ইবাদতের জন্য আমরা সৃষ্টি করলো না। ভাই, আপনার তো সংজ্ঞা আগেই বলছি, ইবাদত তো শুধু নামাজ, কালাম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। এগুলো ইবাদত, এগুলোকে ডিনাই করার সুযোগ নাই। বহু ভণ্ড আছে, কথা হক কথা বলতে হবে, বলে ফেলবো। বহু ভণ্ড আছে, এক ভণ্ড বক্তব্য শুরু করে এইভাবে, আজ গা ঈশার নামাজে দাঁড়াইলাম, 7-7 ঈশার নামাজ শুরু করার চেষ্টা করছি, কিন্তু আমার মন না নামাজের মধ্যে বহে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নামাজটা ছেড়ে দিয়ে চলে এসেছি। আস্তাগফিরুল্লাহ আযীম বলেন। বহু দরবার আছে, বহু ভণ্ড আছে। এই দুনিয়ায় যে জিনিসটা নাম্বার 1 হয়, ওই জিনিসের বিপরীতে নাম্বার 2 অর্থাৎ 2 নাম্বার জিনিস খুব তাড়াতাড়ি বের হয়। ঠিক কিনা বলেন? আজ থেকে 5 বছর আগে বোম্বাই চিপস খাইছিলাম। এই বোম্বাই চিপসের একই স্টিকার, একই সব, কিন্তু এখন যে 10 টাকার চিপস এলে ধরাই দেয় বোম্বাই না, বেবি সুইটস। মানে সব এক, নামে ভিন্ন। মানে সব ঠিক আছে, কিন্তু ভিতরে গন্ডগোল। লেবাস, সিরাত, সুরাত সব ঠিক, কিন্তু ভিতরে গন্ডগোল। এই রকম দরবার, এই রকম ভণ্ড দুনিয়ার বুকে আছে না? না, আফসোস এই মানুষগুলোর জন্য যে মানুষকে বড় মায়া করে আল্লাহ সৃষ্টি করলেন সীমানার ইবাদতের জন্য। হেরা করে পীরের ইবাদত। আমি নিজে পীরের মুরিদ,
আমি সারসিনা পীর সাহেব হুজুর মুরিদ, সারসিনা আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার মুরিদ। এই দরবারে ভণ্ডামি নেই, এই দরবারে কোনো সিজদা নেই, এই দরবারে মাজার পূজা নাই। যে বলবে তার মুখ চেপে ধরবেন, যে বলবে তার গলা চেপে ধরবেন। বেয়াদব, মুখের ভাষা ঠিক করো। সারসিনা দরবার শরীফে কোনো বিদআত নাই, বিদআত মুক্ত দরবার সারসিনা দরবার। নারে তাকবীর, হাত তুলে নারে তাকবীর। এই দরবারে কোনো বিদআত নাই। বহু ভণ্ড দরবার আছে, নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, সিরাত নাই, সুরাত নাই, একতারা, দুইতারা, সেতারা, আউল, বাউল, ফাউল আছে নাই? জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি এবার? আমি কিন্তু ভয় পাই না। আমার ওস্তাদ মুহতারাম, যার কাছে আমি জালালাইন পড়তেছি, এই ওস্তাদ মুহতারামকে এই ভণ্ডারা জাদু করছে, জাদু। সে গলা দিয়ে কথা বলতে পারে না। বহু আলেমরা চিনেন, আল্লামা ইদ্রিস দামাত বারাকাতুহুম আলিয়া, এত বড় আলেম। লালমনির হাটে যদি গুনতে হয় তো ওই আলেমকে গুনতে হবে। এই লোকটাকে তারা জাদু করছে, জাদু। জাদু হারাম। হুজুরের বাচ্চারই কথা ছিল না, শুধুমাত্র হক কথা বলার কারণে। হুজুরের সারসিনা বিশ্বাস হুজুরের মুরিদ। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, পীরের গুণগান করার জন্য আসি নাই। যে কথা বলতেছিলাম, ইবাদত হলো শুধুমাত্র নামাজ কালামের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ কালাম পড়তে হবে। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। নামাজ ছাড়া ঈমান হতে পারে না। নামাজ হলো ঈমানের নূর। জিকির ছাড়া ঈমান হতে পারে না। জিকির হলো ঈমানের নূর। ঠিক কি না বলেন? সাওম ছাড়া ইসলাম হতে পারে না। যাকাত ছাড়া ইসলাম হতে পারে না। সাদকা ছাড়া ইসলাম হতে পারে না। কিন্তু যেই বেটা বলবে নামাজ, কালাম, জিকির, আজকারের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, ওই বেটা ভণ্ড। কথা বলেন ঠিক কি না? কেন বললাম? রাজনীতি ভিন্ন প্রেক্ষাপট। আমার বক্তব্যে রাজনীতি গুনবেন না, আবার খোঁজ ধরো না। আমি রাজনীতি করি না, তথাকথিত রাজনীতির পক্ষে আমি না, বললে ভিন্ন বিষয়। আমি রাজনীতির পক্ষে না, রাজনীতির স্লোগানও এনে দিতেছি না, শুধুমাত্র বোঝার জন্য বলছি। তবে রাজনীতির থেকে খালি না। আগে বলবে, তাহলে তো আমি বক্তব্য শর্ট করতাম। বুঝতে পারছেন? তো আমাকে বলার কি থাকে? ভাবে না। আমি তো বলছি আমাকে মাহদুদ করবেন না, হাতের মধ্যে রাখবেন না। উনি আলেম মানুষ, ওনারা সম্মান আছে। আমাকে মাহদুদ করলে, আমাকে সীমাবদ্ধ করলে সমস্যা। কথা তো আমরা শুরুই করলাম না, এর মধ্যে যদি টিকিট দেন তাতে সমস্যা। উনি অনেক বড় মাপের মানুষ, অনেক বড় আলেম। বহু মজলিসে উনি বয়ান করেন, প্রখ্যাত আলেম। ওনাকে আপনাদের থেকে আমি ভালো চিনি। জনাব মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম ফারুকি। এতে তো দেখছেন খালি হামিদুল ইসলাম, এর নাম ফারুকিও। আল্লাহ থেকে বেশি চিনি আমি, বুঝলেন? এতটুকু সময়ের মধ্যে হুজুরকে দেওয়াটাও ঠিক হবে না। বলবে হুজুর, কথা বলবে ইনশাল্লাহ। আমি নামাজের পরে থেকে সময় দেই। নামাজের পরে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল, ছোট মানুষ, শেষ করে দিব ইনশাল্লাহ। নামাজের পর হুজুর বক্তব্য দিবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? কথা তো আমি তো কোনো নোট নিয়ে আসি না, কথা আটকাই দিলে সমস্যা, আর বের হবে না। মুখস্থ বয়ান না, মুখস্থ বয়ান ভিন্ন জিনিস, আর কথা বলা ভিন্ন জিনিস। একটার মধ্যে দিয়ে আরেকটা বের হবে। মুখস্থ বয়ান ভিন্ন জিনিস, এমনি বয়ান করা ভিন্ন জিনিস। আল্লাহ আমাদের বুঝ দান করেন, সবাই বলে আমিন। কি বলছিলাম ভুলেই দিবেন। ইবাদত। তো যাই হোক, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত কি জিনিস? আল্লাহ যে পছন্দ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যা হয় তাই ইবাদত। সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, বুঝলেন? এটা ইবাদত। সে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আপনারা প্রথমেই শুনছেন আল্লাহ কি বলছে, হিয়া আইয়ুহান নাস, হে মানুষ। মুসলমান বলে নাই। এখানে একটা ইশকাল হয়, ইবাদত তো ঈমান আনার পরে না ইবাদত। ঈমান আনার পরে ইবাদত।
ইমানের পরেই হলো সালাত, তারপরে নামাজ মানে যাকাত, তারপরে হজ, তারপরে সাওম, এরকম পর্যায়ক্রমে বিনা বলা আছে। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসে, পাঁচটা জিনিস হলো মূল ভিত্তি, এটা হলো ইবাদত। তা আল্লাহ যে নাচ বলে মানুষের বলেন, এতে তো মানুষের এখানে তো অনেক মানুষ আছে যেখানে মুসলমানও নাই, কেন বললেন? তাহলে এই ইবাদতটাকে ওইখানে ওই ইবাদতের সাথে লাগানো যাবে না। এই ইবাদতটা হলো আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলেন, তুমি তো ভুলে গেছো, তুমি তো স্বীকার করেছিলে বালা, তুমি তো স্বীকার করছিলে আলাস তুমি রব্বিকুম, আল্লাহ যখন বলছে আমি কি তোমাদের রব, তুমি তো স্বীকার করছো। তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি ইহুদি হও, তুমি তো স্বীকার করছো ওই জায়গায় যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য আল্লাহ বলতেছে হে মানুষ সকল, সবাই আমার চেনো, আমার নবী পাঠায় তোমাদেরকে একটা পয়গাম পাঠাইলাম, তোমরা আল্লাহর ইবাদত করো। এইখানে ইবাদতের অর্থ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করেছেন উবুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীর থেকে বলতেছি ওয়াহিদুল্লাহ কি জামালাইন, জালালাইনের শারা জামালাইনের মধ্যে বলছেন ওয়াহিদুল্লাহ মানে হলো এই কাফের মুশরিকরা। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এটা কিন্তু মাক্কি আয়াত, কি আয়াত? মাক্কি। কোরআনের সূরাগুলো আয়াতগুলো দুই ভাগে ভাগ, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। আর একজনকে জিজ্ঞাসা করলে কবে নজর জানি না মাক্কি কারে কয় আর মাদানী কারে কয়। মাক্কি কাকে বলে বলতে পারেন? দাঁড় করাবো না, জানেন না কেউ? মাক্কি অনেকে বলবে যে হুজুর যেগুলা মক্কা মদিনা আছে এটাই মাক্কি, না ভুল, এটা ভুল সংজ্ঞা। মদিনায় যা নাযিল হয়েছে এটা মাদানী না, মাক্কি বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পূর্বে যে সমস্ত আয়াতগুলো মক্কা এবং মক্কার বাহিরে, আল্লাহ নবী কি খালি মক্কায় দাওয়াত দিয়েছেন? এটা তায়েফে যায় নাই, তায়েফে মার খায় নাই, আমার নবীর গায়ে রক্তাক্ত, নবীকে রক্তাক্ত করা হয় নাই। কথা বলেন, জোরে বলেন, আওয়াজ কম কেন? নবীর আঘাত করে নাই তায়েফবাসী? তায়েফ কি মক্কা না মক্কার বাইরে? মক্কা নগরীর বাইরে, হেজাজের ভিতরে, জাজিরাতুল আরবের ভিতরে, কিন্তু মক্কার বাইরে। মক্কা একটা হেরেমের জায়গাকে বলা হয় হেরেম, একটা মাহদুদ করা আছে, একটা সীমানা জায়গা আছে, এটার ভিতরে মক্কা, বুঝলে? এটা হলো সবচাইতে পবিত্র জায়গা এই দুনিয়ার মধ্যে। এটার নাম আগে মক্কা ছিল না, এটার নাম বাক্কা ছিল। কি ছিল? বাক্কা। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমি একটা ঘর বানাইছি, প্রথম ঘর। এই ঘরটা আছে বাক্কা শহরে, বাক্কা অর্থাৎ মক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই জায়গাটা হলো বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে অনেক স্পষ্ট নিদর্শন আছে। আয়াতুম বাইয়িনাত, এই স্পষ্ট নিদর্শনের মধ্যে একটা হলো মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা রাখার জায়গা। সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিমের কত দাম! রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় উঠছে। কেন ভাই খারাপ লাগতেছে? উঠে না, উঠলে মনে করবো আমার বক্তব্য খারাপ, হুজুরে দিয়ে দেবো। আমার বক্তব্য ভালো হচ্ছে না, এই যে হুজুর আমি তো চলবো না, বিরিয়ানি আইছে, আমার খিচুড়ি তো চলতো না। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাজী সাহেব যারা আছেন, এরা যারা মক্কায় যায়, হজ যখন করে, তাওয়াফ করার পরে এর দুই রাকাত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাবে মুআক্কাদা, আর অন্যান্য মাযহাব শাফিঈ এবং মালিকি মাযহাবে ওয়াজিব, মানে করেই লাগবে, আল্লাহর আদেশ, ফরজ না। মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়ো। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মুসাল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়ো। ছিলাম কোথায়, আসলাম কোথায়? এই জন্য কথা বলে মেলা বেরাবে। মাক্কি ছিলাম, কোরআনের আয়াতগুলো কি মাক্কি না মাদানী? তো এই মাক্কি সূরা আল-আহজাব
হিজরতের আগে যা নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি, সেটা মক্কায় হোক অথবা মক্কার বাহিরে। আর হিজরতের পরে যে সমস্ত আয়াতগুলো বদরে নাজিল হয়েছে, বদরে আয়াত নাজিল হয় নাই, হুনাইনে নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দাকের যুদ্ধে সেখানেও নাজিল হয়েছে, উহুদের যুদ্ধে দমদাম মুবারক শহীদ হয়ে গেছে, সেই ময়দানের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন না করেন নাই? এটা হলো মাদানী। হিজরতের পরে যে নাজিল হবে সব মাদানী, যেটা মদিনায় হোক অথবা মদিনার বাইরে। এই একটা ইশকাল আছে, তাফসীরে জালালাইনে একটা ইশকাল। সূরাতুল বাকারাতি মাদানিয়া না মাক্কিয়া? বলেন দেখি কারা আছে, হাফেজ সাহেব কই? মাদানিয়া না মাক্কিয়া? মাদানিয়া। হেনে আবার আইয়ুহান নাস কেন? ইয়া আইয়ুহান নাস দ্বারা মক্কার ওখানে লেখা আছে আই কুফারু মাক্কাতিন, মক্কার কাফেররা। ইশকালের জবাব আমার হুজুর খুব সুন্দর করে দিয়েছেন। আসলে উস্তাদ লাগে কোরআন বুঝতে, কি লাগবে? উস্তাদ। এই সূরা বাকারাটা এটা মাদানী সূরা, কিন্তু কিছু কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে। গেল একটা জবাব। দুই নম্বর জবাব, মাক্কি হলেও এই যে আল্লাহ পাকের ঘোষণা যেটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আসছেন ওখানে তিন শ্রেণীর লোক ছিল। কয় শ্রেণী? ওলামা একরাম জানেন, সিরাত যারা পড়ছেন তারা জানেন, সিরাত তো অনেকেই পড়ছেন। তিন শ্রেণীর লোক, ইহুদি, পৌত্তলিক, মুসলমান। বলেন কয় শ্রেণী? ইহুদি, পৌত্তলিক, মুসলমান। কয় শ্রেণী? তিন শ্রেণী। এই তিন শ্রেণীর মধ্যে তো সবাই মুসলমান না, সবাই ইমানদার না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাদানী আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাস। একাডেমিক আলোচনা মানে শিক্ষা আছে না, এই বয়ানে শিক্ষা আছে। ওয়াজের মধ্যে সুর শুনলে লাভ নেই, শিক্ষা খোঁজেন। মাদানী সূরা আবার মাক্কি আয়াত কেন? মাক্কি আয়াত না ভাই, এই আয়াতটা মদিনায় নাজিল হয়েছে, কিন্তু মানুষ মুখাতাব, আয়াতের মুখাতাব যাদেরকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, এটি মক্কায় ছিল, মদিনায় ছিল। মদিনায় কে ছিল? ইহুদিরা ছিল। বনি কুরাইজা, বনি নাজির এরা ছিল মক্কায়, মদিনায় এরা ইহুদি ছিল। পৌত্তলিক ছিল যারা মক্কার মতো গাছের পূজা করতো। মক্কায় লাটমারা দুজ্জাতের পূজা করছে না, 360টা মূর্তির পূজা করছে না? যারা সিরাত পড়ছেন তারা জানে, সিরাত খুব বড় জিনিস। যুবক সম্প্রদায় পায়ে হাত ধরে বলি, সিরাত পড়তে হবে। নবীর সিরাত পড়েন, নবীর জীবনী জানেন, আদ্যপান্ত আপনার সিরাতে জানতে হবে। সিরাত পড়বেন, আপনার অন্তরকে আলোকিত করে দিবেন কে? আপনি মুসলমান, আপনার মাইল ফলক জানেন না, জাদুত তরিক জানা নাই, পথের পাথেও আপনার জানা নাই। হলফ করে বলছি, আপনি সিরাত পড়েন, পথের পাথেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সিরাত পড়েন, ছোট ছোট সিরাত আছে, ছোট্ট সিরাত দিয়ে শুরু করেন। সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বাসায় আছে, পড়বেন। সিরাতে হাবিবে খোদা আল্লামা আজিজুর রহমান শাইখুল হাদিস, ইনি আজিজুল হক না, শাইখুল হাদিস আজিজুর রহমান, ইনার একটা আছে সিরাতে হাবিবে খোদা, ইসলামিক ফাউন্ডেশন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা আছে। আরেকটা আছে মুস্তাফা চরিত, এটা একটা আছে সিরাতের বই। আর রাহিকুল মাকতুম বাংলাদেশে আছে, বহু সিরাতের কিতাব আছে। এতগুলো আছে, নাম বললাম না। অনেকে কবেন হুজুর এত বই পড়ছে, পড়তে হয়, না পড়লে তো হবে না। কি বলবো আপনাদের সামনে? কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে কিছু সময় আসবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ কিছু মানুষকে ধরে বসিয়ে দেবে, এই চেয়ারের মধ্যে বসিয়ে দিবে। জুহাল, কোরআন হাদিসের জ্ঞান নাই, জাহেল 1 বছর। আর সিফাতে মুশাব্বা, আসমায়ে মুশতাক্কাতের মধ্যে একটা আছে সিফাতে মুশাব্বা, এটা হলো আরবি গ্রামারের পড়া। এতে আছে, এদের মধ্যে আছে ফুআলুনের ওজনে জুহালুন, মানে এতে কোরআন হাদিস কিছু জানে না, এতে বসাই দিছে এখানে। আল্লাহ রাসূল বলেন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এমন নেতাকে বসিয়ে দিবে যারা জাহেল। ফাফতাউ, অতঃপর তারা তাদেরকে মানুষ ফাসআলাহু আন শাইইন, কোন বিষয়ে জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, সে কোন জ্ঞানে ইলম ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। হিরি মারাম বলি ফতোয়া দেয়, আছে না নাই? আন্দাজে ফতোয়া দেয়।
জিজ্ঞেস করে এটা কোথায় আছে, কই কিতাব না আন্দাজ, অভাব নাই, আন্দাজে ফতোয়া দেয়। ফিকহের কথা বাদই দিলাম, এমনও ফতোয়া দেয় হাদিস বিরোধী কথা। এক বক্তা বলে উঠেন না, কেউ উঠেন, এই বাবা বসো, আর অল্প সময় বয়ান করবো তো, আমার কথা ছুটে গেছে, আমি লাইনে থাকতে পারিনি, বসো, বহু কথা। চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে এসার পরে কথা বলবো, হুজুর আছে, হুজুর বলবে ইনশাল্লাহ, বহু কথা। মানুষ এমনও আছে বয়ান করতেছে মাঠে, হাতে এখন বলতেছে আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। ভালো কথা, আল্লাহ তো শিরকের গুনাহ মাফ করবে না, তওবা করলেও করবে না, নাউজুবিল্লাহ কোন ঈমান বিধ্বংসী কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে মাফ চাও। চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো, রাত্রে বেলায় গোপনে গুনাহ করেছো, কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, সে আল্লাহর কাছে তোমরা মাফ চাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন গফফার, তিনি মাফ করে দিতে পারে। কথা অনেক দূর বেড়া যায়। রাসূল বলেন লাউ কানাত যুনুবুকুম ইলাস সামা, তোমাদের যুনুব, তোমাদের পাপগুলো যদি আসমান পর্যন্ত চলে যায়, হাদিসে কুদসির মধ্যে রাসূলের ভাষায় আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, অতঃপর আমার কাছে তোমরা মাফ চাও, লাগফারতু লাকা ওয়ালা উবালি। সুবহানাল্লাহ, লামে তাকিদ, লাগফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করো, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে যদি মাফ চাও, ও যুবক, রাত্রেবেলা গুনাহ করেছো, শরমে মসজিদে যাও না, হুজুর কি বলবে, এতদিন তো দাড়ি কামাইছি, মসজিদে যাই নাই, এতদিন তো খারাপ কথা বলছি, মসজিদে যাই নাই, এখন এতদিন হারাম রিলেশন করেছি, মসজিদে যাই নাই, আল্লাহ বুঝে আমাকে আর মাফ করবে না। না ভাই, তুমি ভুলে আছো, আমার আল্লাহ এত নিষ্ঠুর না, আমার আল্লাহ এত নিষ্ঠুর না। আল্লাহু আকবার, আমার আল্লাহ চাইলে সব কিছুকে মাফ করে দিতে পারেন। ওই বক্তা বলতেছে তওবা করলেও আল্লাহ নাকি মাফ করবে না, নাউজুবিল্লাহ কর। তুমি যদি এই কথা বলো, ওমর যাবে কই, ওমর, আবু বকর যাবে কই, ওসমান যাবে কই, আলী যাবে কোথায়? তারা তো সবাই শিরিক করে ফেলেছে। আবু বকর একদিন হাসে, আলোচনা করতেছে সবাইকে সামনে নিয়ে, হাসতেছে, খেজুর খাচ্ছে আর হাসে। কেন হাসে? লোকরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন হাসতেছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন রাসূলের হাতে বায়াত গ্রহণ করি নাই, ইসলামের নূর যখন আমার কপালে আসে নাই, আমি এক সময় খেজুর দিয়ে খুব সুন্দর মূর্তি বানাইতাম। কি বানাইতো বলতো? মূর্তি। খেজুর দিয়ে খেজুর দিয়ে মূর্তি বানাইতো, খেজুর দিয়ে মূর্তি বানাইতে তা হাসির কি আছে? বলে শোনো, খেজুর দিয়ে মূর্তি বানায়া সেটাকে আমি বগলের মধ্যে নিলাম, বগলের মধ্যে নিয়ে চলতে চলতে আমি বারবার বলি সানাম সানাম। পূজা করে, পূজা করে, শিরিক করে, পূজা করছে। একটু পরে খুব ক্ষুধা লেগে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতের কাছে কিছু পেলেন না, সেই মূর্তি থেকে খুলে খুলে খেজুরগুলো খাওয়া শুরু করে দিলে। এই জন্য হাসে। তিনিও তো শিরিক করছেন। তোমার ফতোয়ায় তো ওমর ফারুক জান্নাতের টিকিট পাওয়া মানুষও জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ আলাজিম। তোমার কথায় মুতাজিলার বন্ধু আছে।
এখনো সময় আছে, সাবধান। সাহাবায়ে কেরাম আবাররুহুম কুলুবান, তাদের অন্তরগুলো খুবই পবিত্র ছিল। আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন। কথা ভিন্ন প্রসঙ্গে চলে গেছে, এই জন্য মাক্কি মাদানী। তো আল্লাহ যে মাক্কি সূরা নাজিল করলেন, এখানে কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, আই ওয়াহিদু রাব্বাকুম। কেন মক্কা বলেন আর মদিনাই বলেন, এই দুই জায়গায় কাফের ছিল। কি ছিল? শুধু কাফের না, কট্টর কাফের। নবীজিকে দেখেছে, নবীজির সঙ্গে সালাত আদায় করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই করা পশু থেকে ভক্ষণ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে, সাহাবায়ে কেরামকে দেখলে বলেই ফেলে। তাফসীর জালালাইনে যখন এই আয়াতটা পড়তেছিল, পড়াইতেছিল হুজুর, ওয়াইদা কিলা লাহুম আমিনু ক্বালু, তারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম। এইখানে বলা হয়েছে ঈমানদারদের কথা। পরে আয়াতে বলেন, আর যখন তাদেরকে বলা হয় ঈমান আনলাম, ওয়ানুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকাগুলোর মতো ঈমান আনবো নাকি? এরা কারা? মুনাফিক। এরা কারা? এরা ঈমানদারদেরকে বোকা করে। বাংলাদেশের এমন মানুষ জন্মেছে, সাহাবায়ে কেরামকে বলে তারা সাহাবায়ে কেরাম বোকা ছিলেন, বহু সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, বহু সাহাবায়ে কেরাম বুঝেন নাই, উল্টা পাল্টা ফতোয়া দিয়েছেন, এমন লোক আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, মাআযাল্লাহ। এই মুনাফিক এরা যখন তাদের রুসাইহিম অর্থাৎ তাদের শয়তানদের কাছে যখন মিলিত হয়, তাফসীরে আছে আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন, ওয়াইদা, মন খারাপ করতেছেন নাকি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় বলে আমান্না, আমরা তো ঈমান আনছি, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এই শায়াতিনিহিমের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াইদা খালাউ আও ওয়াইদা লাকাউ ইলা রুআসাইহিম, যখন তাদের মুনাফিকদের নেতাদের কাছে যখন মিলিত হয় তখন বলে ইন্না মাআকুম ইন্না মাআকুম ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে আমরা তোদের সাথে আছি। তোরা যেমন ইহুদি, আমরা ইহুদি, নাউজুবিল্লাহ কান। সাহাবায়ে কেরামকে যা বলে আমরা তোমাদের সাথেই আছি, মুসলমান, আমরা ঈমান আনছি। কিন্তু যখন তাদের মুনাফিকদের নেতাদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ। এদি নেহি উদার দরমিয়ান মে সদর বদর, এখানে না ওইখানে না, এগুলো আল্লাহ বলছে মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এই দিকেও না ওই দিকেও না, মুযাবযাবিন মানে দুই নৌকার মাঝে, দুই নৌকার মাঝে দুই পা দিয়ে মাঝে খাড়া রয়েছে। এটি যেমন রাসূল তো আরো খারাপ, মানে তাদেরকে আরো নিকৃষ্ট ভাষায় বলেছে কাশাতিন আওয়ারাতিন, এটা হলো ওই ছাগল, ওই ছাগি, এটার যার কোনো লজ্জা নাই, একবার এই পাড়ার কাছে যায়, একবার ওই পাড়ার কাছে যায়। কাশাতিন আওয়ারাতিন, নাউজুবিল্লাহ বলেন, এটা মুনাফিক। এই জাতীয় মুনাফিকও ছিল, মদিনায় হোক মক্কায় হোক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এখনো সময় আছে, উবুদু আই ওয়াহিদু, এখনো তাওহীদের পথে ফিরে আসো, এখনো তোমাদের সময় আছে, আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে নাও। আল্লাহ কে আযান, জোরে এটা ঈমানের প্রসঙ্গ। আল্লাহ কয়জন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আবার অন্য জায়গায় বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফা'বুদু,
নবীরা একজন, অতএব তার ইবাদত করো, সুবহানাল্লাহ কর। সে আল্লাহর ইবাদত করতে বলতেছে। এখন আসেন, ইবাদতের মধ্যে একটা নামাজও সব আছে, তার মধ্যে একটা নামাজও। নামাজ আমরা কয়জন পড়ি? অনেকের ভাষায় যখন নামাজ তাইলে হুজুর মাসের জিনিস, হুজুর মানুষ পড়লে তাতেই হয়ে যাবে, মানে জানাজার নামাজ আর কি। নাউজুবিল্লাহ। ফরজে কিফায়া না, ফরদুল আইন, পড়তেই হবে। আপনাদের জ্ঞাতার্থে যারা আছে ওলামায়ে কেরাম আছেন, কথা হলে ভুল ধরলে ভুল ধরবে, ভুল বললে ভুল ধরবে। 1100 হিজরি এর আগে, কত হিজরি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পর থেকে হিজরত গণনা শুরু হয়েছে। আর হিজরি গণনা শুরু করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব গরম মানুষ ছিলেন, অন্তরে সবসময় ঈমান লালন করতেন, এমন কথা বলতেন আল্লাহ নবীর একজন সাহিবুস সির ছিল, গোপন বিষয় তার কাছে লিখিত ছিল, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। আরো একজন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। এর কোনো পারমিশন লাগতো না, এতে এমনি চাইলে রাসূলের ঘরের মধ্যে ঢুকে যেতে পারতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাঝে মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে তাদেরকে বলতেন, ও হুযায়ফা, দেখো আমার নামটা মুনাফিকের কথায় আছে নাকি? সহি ঘটনা, কিতাবুল ফিতান আমার বাড়িতে আছে ইনশাআল্লাহ। কিতাবুল ফিতান 3 ভলিউমে ছাপা হয়েছে বাংলায়। এটা লেখছে আবু নুআইম আল ইসফাহানি। এইখানকার অধিকাংশ হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, এইখানে এই কথাটা আছে। আরো বড় কথা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে উম্মার মধ্যে কোনো ফাটল ছিল না, উম্মার মধ্যে কোনো ইফতিরাক ছিল না। একদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কোন দিন থেকে উম্মতের মধ্যে ইফতিরাক শুরু হয়ে যাবে? হুযায়ফা বললেন, একটা দরজা আছে, এটি যেদিন ভাঙবো এদিন থেকে ইফতিরাক শুরু হয়ে যাবে। কি বললাম? একটা দরজা আছে, এই দরজা যখন ভেঙে যাবে সেদিন থেকে ইফতিরাক শুরু হবে। জিজ্ঞাসা করো, মান হুয়া বাবু হাযা, এই বাবটা কে, এই দরজাটা কে? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, বাবুহু উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো ফিতনা না হওয়ার দরজা, এটা যেদিন ভাঙবো সেদিন থেকে ফিতনা শুরু হয়ে যাবে। তাকে হত্যা করা হয়েছে, এই জন্য ভাঙার কথা উল্লেখ আছে। ইদা কাসিরা, যখন ভেঙে যাবে। ভাঙা কেন? তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ শহীদ করে দেওয়া হয়েছে। আবু লুলু আল মাজুজি এতে ফজরের নামাজে মুসল্লি যাইতে যায়, বুরুলিস পরে যায়, এতে 2 খঞ্জর বিশিষ্ট মাইরে দিছে। নাউজুবিল্লাহ বলেন। ওমর, তিনি কোথা থেকে আসলাম এদিকে? মনে আছে আপনাদের? এই যে কথা হারায় যায়, সমস্যা এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। কোন কথাতে বলছিলাম? ও, তিনি খুব শক্ত মানুষ ছিলেন। তিনি কুফর, মুশরিক এদের বিষয়গুলোকে খুব ডিনাই করতেন। কেন আমরা খ্রিস্টানকে মানবো? মুসলমানের কি মুসলমানিত্ব নেই? আমরা কেন খ্রিস্টানের নিয়ম মানবো? আমরা আজকে থেকে হুজুরের সবচাইতে স্মরণীয় দিন হিজরির দিন থেকে আমরা আজকে হিজরত গণনা শুরু করে। সুবহানাল্লাহ। কতটা মহব্বত করতেন নবীজিকে, এটা একটা প্রমাণ। হিজরির গণনা এই হিজরতের শুরু থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত এমন কোন কিতাব লেখা হয় নাই যে কিতাবের মধ্যে স্বতন্ত্র, এমনি হাদিসের কিতাব না, এমন কিতাব লেখা হয় নাই যে কিতাবটা স্বতন্ত্র তাহরিজুস সালাহ, মানে সালাতের দিকে মানুষকে ধাবিত করার জন্য, এই ফাজাইলের জন্য আলাদা একটা কিতাব লিখে এই উম্মাহকে জানাবে, এইরকম কোনো কিতাব ছিল না। কেন? বহু বড় বড় আলেম ছিলেন। 700 হিজরির পরে অনেক কিতাব লিখিত হয়েছে। ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লেখা, সেখানেও কিতাবুস সালাত আছে। 200 হিজরির পরে আলেম ইমাম বুখারী তার হাদিসের কিতাবের মধ্যে কিতাবুস সালাত আছে, কিন্তু স্বতন্ত্র কোনো তাহরিজুস সালাত, সালাতের উপরে মানুষকে আকৃষ্ট করার জন্য কোনো কিতাব লিখিত হয় নাই। কেন হয় নাই? কারণ তারা জানতেন
এই 1100 হিজরির আগে আরবরা জানতেন যারা নামাজ পড়ে না এরা মুসলমানই না, এই জন্য মনে করি না মুসলমানদের জন্য নামাজের কিতাব লেখা দরকার আছে। বোঝেন কথা, মানে নামাজ নাই এমন মুসলমানই হতে পারে না, এরা মনে করতো। এই জন্য তাহরিদুস সালাহ, সালাতের উদ্দেশ্যে এমনি একটা স্বতন্ত্র কিতাব লেখেন নাই, খুঁজে দেখবেন। এখন আলে এআই কে জিজ্ঞাসা করেন এতে আর এখনই কয়ে দেব, এআই তো এখন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এতে করবেন যে 1100 হিজরির আগে কোন কিতাব স্বতন্ত্র কিতাবুস সালাত ছিল কিনা, কয়ে দিবে যে না ছিল না, এমনি কিতাব ছিল। বুঝলেন? তো নামাজ পড়তে হবে আমার, আর নামাজ কায়েম করতে হবে। যারা দুনিয়ায় ক্ষমতায় যাবেন তাদেরকেও নামাজ কায়েম করতে হবে, তাদেরকে 4টা নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ পাক এখানে রাষ্ট্রনীতি বলে দিছে, কোরআনে রাষ্ট্রনীতি নাই মনে হয় না। আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আমি রাজনীতির কথা বলছি না। কোরআনে রাজনীতি আছে, এতে রাষ্ট্রনীতিও আছে, কিন্তু কাইফিয়ত ভিন্ন, প্রেক্ষাপট যেরকম চলছে এটা এরকম কোরআনের নীতি ছিল না, এটা রাজনীতির নিয়ম না। এই যে নিয়ম চলছে এটা না, এটা হলো কানা মামা, নাই মামার থেকে কানা মামা ভালো, এটা চলতেছে এখন। বোঝেন আমার কথা, ইঙ্গিতে অনেক কথা বুঝে নেবেন। আমরা বড় জায়গায় থাকি তো বড় কথা বলা যাবে না, ইঙ্গিতে অনেক কথা বুঝে নেবেন। নাই মামার থেকে কি মামা ভালো, কথা কর, সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু থাকার থেকে না থাকাই ভালো। যে কথা বলতেছি এখনই আজান হয়ে যাবে, দেখছেন কথা কত দূর চলে আসে, আমার অর্ধেক কথাই করি। এই জন্য বহু সময় নিয়ে কথা বলতে হয়। কথা বলবো কিন্তু কাকে খুশি করার জন্য? জোরে বলেন। এই কথা কি একটা কোরআন হাদিসের বাইরে বলছি? কোরআন হাদিস সমর্থ না, আবার করেন না যে আপনি কথাই কোরআনকে চাই, এটা কিন্তু করিনি। আমি যা বলছি কোরআন হাদিস সমর্থিত কথা বলেছি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই 4টার আদলে কথা বলার চেষ্টা করছি আমি। নাদান যেটাই বলতেছিলাম, কি বলতেছিলাম, যে নামাজ কায়েম করতেও হবে, এটাও কোরআনের নির্দেশ। কোথায় আছে? সূরা হজ, খুলবেন পড়বেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। যারা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের মধ্যে যদি আমি কাউকে একটা মাকান দিয়ে দেই, কাউকে একটা জব জায়গা দিয়ে দেই, কাউকে একটা ক্ষমতার জায়গা দিয়ে দেই, যারা সেখান থেকে আদেশ করতে পারে, ওই লোকটার উচিত হলো প্রথম নীতি হলো নামাজ কায়েম করতে হবে। শুনলে অবাক হবেন, এই আয়াতের ব্যাখ্যা আকিমুস সালাত, সালাত কায়েম করেন, এর ব্যাখ্যায় একটা কিতাব আছে রাওয়াইউল বায়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম। এই কিতাবটা ফাজিলে পড়ানো হয়, যদিও বা ছোট পরিসরে পড়ানো হয়, বিশাল বড় কিতাব, আহকামুল কোরআনের কিতাব। এটা হলো ইসলামের আইন শাস্ত্র। 500টা আয়াত আছে, মতান্তরে 550 আয়াত আছে। এটা হলো আহকামের আয়াত, বিধি বিধানের আয়াত। বাকি সব আল্লাহ কিসসা বলছেন, মুসার কিসসা, ফিরআউনের কিসসা, নমরুদের কিসসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কিসসা বলছেন। কেন? আল্লাহ এই কথাও কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। কেন? দারাবাল্লাহ, আল্লাহ এটা এই উদাহরণ দেয় কেন? বা ইউদরিবুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য এই উদাহরণগুলো পেশ করেন কেন? লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, তোমরা যাতে ফিকির করতে পারো, তারা কি করে গেছে, আমরা কি করছি। বুঝলেন তো? কি প্রথম যে শর্ত সেটা হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার আগে নিজে নামাজ পড়তে হবে। আজান দিতেছে, আমরা একটু পরে নামাজে চলে যাবো জেলা মডেল মসজিদে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাই হোক, প্রথম নামাজ কায়েম, এরপরে ইতাউ যাকাত, যাকাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। এটাও একটা কায়েমেরই বিষয়। আগের আয়াতের আগের যে আমর, এই আমরের মাতবু অর্থাৎ তাবে হয়েছে আগের আমরটা, এই জন্য একই এরাবও গ্রহণ করছে। ইতাউজ যাকাতা, আকামুস সালাতা, ইতাউজ যাকাতা, একই এরাব গ্রহণ করছে। যারা আরবি বোঝেন তারা বুঝবেন। তাবে মাতবু সবসময় তাবে মাতবুয়ের এরাব গ্রহণ করে, তাবে সবসময় মাতবুয়ের এরাব গ্রহণ করে।
এইজন্য ইতাউ যাকাতা এটা আগের মত ওইটাও কায়েম করতে হবে। কেন? রাসূল বলেন যাকাতু কান্তারাতুম মিনাল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতু। সেতু কেন বলল আল্লাহ রাসূল? এটার ব্যাখ্যা আছে। সেতু কোথায় লাগাই আমরা? নদীতে, তাই না? বড় বড় নদীতে সেতু লাগাই, দুই পারকে মিলায় দেওয়ার জন্য একটা সেতু থাকে। একথা আল্লাহ কোরআনে বলেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। কেন আল্লাহ যাকাতকে কান্তারাতুল ইসলাম বললেন? কারণ হলো কাইলা ইয়াকুনা দুলাতান, ধন দৌলত যেন বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের শুধু ধনীদের কাছে কুক্ষিগত না থাকে, গরিবদেরকেও দিতে হবে। গরিবদেরকে যে দিতে হবে না, ঘটনা বলি, আজান হচ্ছে, একজন আজানে জবাব দিন, গরিবদেরকে যে দিতে হবে এটা মানুষ ভুলে গেছে। আমাকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমি ওটা চাইছিলাম না আজানের পরে কম। আমি এক লাইনে চলতেছি তো হুট করে আমার হুজুরকে আনছে, এই জন্য হুজুরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি অনেকের কথা রাখতে পারলাম না, তারা মন খারাপ করিয়েন না, আমি আমার লাইনে চলে যাই ইনশাআল্লাহ। শুনতেছেন? আমি কি কিছু ভুল বলছি? শুনতেছেন তো? যাকাত কেন কান্তারাতুল ইসলাম? কারণ হলো আল্লাহ বলছেন ধন সম্পদটা যেন শুধু তোমাদের ধনীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, গরিবের মধ্যেও দিতে হবে। এখন যারা মনে করে যে আমরা মানুষকে যাকাত দেই, আমি তাদেরকে করুণা করলাম না, তুমি করুণা করো নাই, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। কেন আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ওয়াফি আমওয়ালিহিম, ওয়াফি আমওয়ালিহিম, হিমের জমির হলো ফি আগনিয়াইহিম, ধনীদের সম্পদের মধ্যে হাক্কুল লিসাইল, দুই শ্রেণীর লোকের হক আছে, যারা চায়, ওয়াল মাহরুম, বঞ্চিত যারা চাইতে পারে না, লজ্জায়। বহু ইমাম আছে, কইলে তো কবেন হুজুর আমরা টেকা না তো লোক বলেই ফেলি, হক কথা বলতে কোনো দোষ। আজানে জবাব দেন। আল্লাহু আকবার।